নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতে ভারী শিল্পের ওপর গুরুত্ব আরোপ করা হয় কোন পরিকল্পনায়? প্রথম পরিকল্পনা, দ্বিতীয় পরিকল্পনা, তৃতীয় পরিকল্পনা না চতুর্থ পরিকল্পনা? কোন পরিকল্পনায় ভারতে ভারী শিল্পের ওপর গুরুত্ব আরোপ করা হয় তোমাদের বলতে হবে। খুব সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারী শিল্পের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এবার আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে একটু জেনে নিই। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহলানবিশ মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এটি 1956 থেকে 1961 সাল পর্যন্ত জওহরলাল নেহেরুর নেতৃত্বে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? রেশম শিল্প কোন জেলায় বিখ্যাত সেটা তোমাদের বলতে হবে। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য প্রধান কোন জেলা? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, মুর্শিদাবাদ জেলা। আর কোচবিহার জেলা হলো তামাকের জন্য বিখ্যাত, তামাক শিল্পের জন্য কিন্তু কোচবিহার বিখ্যাত। পরের প্রশ্ন দেখি, নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষি কার্যের সাক্ষ্য মেলে? ভিভিআই একটি প্রশ্ন। নিম্নে উল্লেখিত কোন স্থানটি, নিচে দেখো চারটি স্থানের নাম লেখা আছে, এই চারটি স্থানের মধ্যে কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, মেহেরগড়ে প্রাচীনতম কৃষিকার্যের কিন্তু সাক্ষ্য মিলেছে। পরের প্রশ্ন দেখি, মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত তোমাদের বলতে হবে। সঠিক উত্তর কি হয়ে যাবে বন্ধুরা? তোমরা যদি জানো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব। মোহালি স্টেডিয়াম পাঞ্জাবে অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম এবং সেটি কোথায় অবস্থিত দেখে নিই। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ গুজরাটে অবস্থিত। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত। এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত। মহাত্মা গান্ধী স্টেডিয়াম সালেম তামিলনাড়ুতে অবস্থিত। বারবাটি স্টেডিয়াম কটক ওড়িশায় অবস্থিত। বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম সম্বলপুর ওড়িশায় অবস্থিত। পরের প্রশ্ন দেখে নিই, অমরকোষ বইটি কে লিখেছেন? ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন, অমরকোষ এই বইটি কে লিখেছেন তোমাদের বলতে হবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, অমর সিংহ লিখেছেন অমরকোষ। বিষ্ণু শর্মা লিখেছেন পঞ্চতন্ত্র। আর্যভট্ট লিখেছেন সূর্য সিদ্ধান্ত। বরাহ মিহিরের লেখা বইয়ের নাম বৃহৎ সংহিতা। এছাড়াও আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির লেখা বইয়ের নাম দেখে নিই। মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি। মুদ্রা রাক্ষস লিখেছে বিশাখ দত্ত। মৃচ্ছকটিক লিখেছে শূদ্রক। রত্নাবলী লিখেছে হর্ষবর্ধন। রাস তরঙ্গিনী লিখেছে কলহন। রামচরিত লিখেছে সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস লিখেছে তুলসী দাস। তোমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে কিন্তু একটুও স্কিপ করে যাবে না, ভালোভাবে এই তথ্যগুলো খাতায় নোট ডাউন করে তৈরি করবে। তাহলে চলো পরের প্রশ্ন দেখি, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? নির্বাণ লাভ কোথায় গৌতম বুদ্ধ করেছিলেন তোমাদের বলতে হবে। চারটি অপশন, খুব কাছাকাছি উত্তর। চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা আমাদের কমেন্টে জানাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বোধগয়া। লুম্বিনীতে
গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। সারনাথে ধর্ম প্রচার শুরু করেছিলেন, কুশীনগরে মারা যান। এই গৌতম বুদ্ধ সম্পর্কিত এই বিভিন্ন তথ্যগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধ সম্পর্কিত তথ্য তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে। পরবর্তী প্রশ্ন, পাটালিপুত্রে তৃতীয় বৌদ্ধ সমাবেশ কোন সালে সংঘটিত হয়? ভিভিআই একটি প্রশ্ন, ভিভিআই করো প্রশ্নটিকে। পাটালিপুত্রে তৃতীয় বৌদ্ধ সমাবেশ কোন সালে সংঘটিত হয়েছিল? তোমরা যদি উত্তর জেনে থাকো আমাদের অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 250 খ্রিস্টপূর্বাব্দে পাটালিপুত্রে বৌদ্ধ সমাবেশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরী ঠাকুর? চারটি অপশন আছে নিচে, সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, বিহার। পরবর্তী প্রশ্ন, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 25শে জানুয়ারি। এবছরের জাতীয় ভোটার দিবসের থিম ছিল নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। পরবর্তী প্রশ্ন, হামারা সংবিধান হামারা সম্মান ক্যাম্পেইন লঞ্চ করলেন কে? হামারা সংবিধান হামারা সম্মান এই ক্যাম্পেইনটি কে লঞ্চ করলেন? তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই কিন্তু তোমরা সঠিক উত্তরটা আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জগদীপ ধনখড়। তিনি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কালাহারি মরুভূমির অবস্থান কোথায়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, বতসোয়ানায় কালাহারি মরুভূমির অবস্থান। পরবর্তী প্রশ্ন, আমরা অপমানিত, লাঞ্ছিত ও প্রতারিত বঙ্গভঙ্গ প্রসঙ্গে এই উক্তিটি কে করেছিলেন? বঙ্গভঙ্গ প্রসঙ্গে এই উক্তিটি করেছিলেন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, একটি হাতুড়িকে উপরে তুললে নিচের চারটি অপশন দেখো, গতিশক্তি বৃদ্ধি পায়, অভিকর্ষ স্থিতিশক্তি বৃদ্ধি পায়, বৈদ্যুতিক শক্তি সৃষ্টি হয়, না শব্দ শক্তির সৃষ্টি হয়। নিচের চারটি অপশনের মধ্যে কোনটি হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, অভিকর্ষ স্থিতিশক্তি বৃদ্ধি পায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে, নিচের চারটি অপশন দেখো, নিচের কোনটিতে ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটিও তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নির্দেশমূলক নীতি সমূহে ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে। পরবর্তী প্রশ্ন, নেসলে কোন দেশের কোম্পানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নেসলে হলো সুইজারল্যান্ডের কোম্পানি। এবার আমরা বিখ্যাত কিছু কোম্পানি সম্বন্ধে জেনে নেব এবং সেটি কোন দেশে অবস্থিত সেটাও জেনে নেব। নোকিয়া রয়েছে ফিনল্যান্ডে, মাইক্রোসফট হলো আমেরিকা, ফেসবুক হলো আমেরিকা, বাটা হলো চেক প্রজাতন্ত্র, টাটা হচ্ছে ভারতবর্ষ, হিরো সাইকেল হলো ভারতবর্ষ। পরের প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দৈর্ঘ্য হলো 3710 কিলোমিটার আর এই রোডটি নির্মাণ করেছিলেন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, শের শাহ। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম আরবিআই ডেপুটি গভর্নর হয়েছিলেন? কোন ভারতীয় মহিলা প্রথম আরবিআই ডেপুটি গভর্নর হয়েছিলেন? তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জে কে উদেশি। পরের প্রশ্ন, প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? ভিভিআই একটি প্রশ্ন, প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেইন নদীর তীরে প্যারিস অবস্থিত। এবার আমরা নদী তীরবর্তী কিছু গুরুত্বপূর্ণ শহর সম্পর্কে জেনে নেব। রোম শহর টাইবার নদীর তীরে অবস্থিত, লন্ডন আছে টেমস নদীর তীরে, কায়রো হলো নীল নদের তীরে অবস্থিত, নিউ ইয়র্ক আছে হাডসন নদীর তীরে, সাংহাই আছে ইয়াংসিকিয়াং নদীর তীরে, লাহোর আছে ইরাবতী নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ডাফরিন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভবন কোন দেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবন? বঙ্গভবন এটি কোন দেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবন তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, বর্তমান ফ্লিপকার্টের সিইও কে? ফ্লিপকার্টের সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে, যেটি কর্ণাটকে অবস্থিত, আর প্রতিষ্ঠাকাল হলো 2007 সাল। আর বর্তমানে ফ্লিপকার্টের সিইও হলেন কল্যাণ কৃষ্ণমূর্তি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিদ্ধারামাইয়া হলো কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।